তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না বাফেরই কি হইলো, সন্তানের বা কি হলো? হায় মুসলমান, বাফও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান। না বাফের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে, না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া, দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে। সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও। হুজুর আমনের গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, হেসে বুঝি হইতো না। এরপরে এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে। উনি বুঝছে যে আর হইতো না, এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে ছাইড়ার ভরসা করে ছাইড়া রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনার আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলেন? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢেলে দেয় তো তার গা তো, শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে, মিথ্যা বলে, বাটপারি সিটারি করে কামাই করা, আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে? ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তানে তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মুমিন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো। 18 বছর যদি রোগে ফেলাইয়া রাখছে তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে। ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম? 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। একে 3 ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া নাফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রূহ কবজ করে, এই বেটা সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মত রে তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের।